হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই গরমে খুবই প্রশান্তিদায়ক একটা কেকের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিচিয়ালা কলা বা আঞ্চলিক ভাষায় এঁঠে কলা। এই এঁঠে কলার খেলে শরীর ঠান্ডা থাকে, পুষ্টিতে সমৃদ্ধ এই কলাটা। তো এই কলা দিয়ে কীভাবে কেকটা তৈরি করছি চলো দেখে নিই। বিচিয়ালা কলা দিয়ে কেক বানানোর জন্য এখানে আমি দুইটা বড় সাইজের বিচি কলা নিয়েছি। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে আইঠা কলা বলি। তো এই কলা দুটো আমি ছিলে নিব। প্রথমে কলা দুটো আমি ছিলে নিয়েছি, এখন এটা আমি লম্বা করে কেটে নিব। আর এই কলার বিচিগুলো আমি ফুড প্রসেসরের মাধ্যমে বিচিগুলো আলাদা করে নেব, সেজন্য একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছি যেন মেশিনের ভিতরে এটা ঠিকঠাক মতো দেওয়া যায়। কলাগুলো একদম অনেক পাকা। এই ব্যানানা কেকটা করতে পাকা কলাই লাগে। এই যে দেখো, এটার ভিতরে একদম বিচি দিয়ে ভর্তি। এই বিচিগুলো যাদের ফুড প্রসেসর নাই তারা ছাকনা দিয়েও ছেঁকে নিতে পারে। আর আমার কাছে যেহেতু ফুড প্রসেসর আছে, সেজন্য আমি সেটার মাধ্যমে এটার বিচিগুলো রিমুভ করব। প্রসেসরে কলার বিচিগুলো রিমুভ করার জন্য প্রথমে আমি সেটিংটা করে নিব। এটার মধ্যে আমি কলমের মতো জিনিসটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই ছাকনাটা দিব। এই যে ছাকনাটা আমি আগে এটার সাথে লাগিয়ে নিচ্ছি। এটা ওই যে কাপি কাটা আছে, এটার সাথে এটা লাগিয়ে নিতে হবে ঠিকঠাক মতো। এটা লাগিয়ে নিই। বাস, এখন এটা লেগে গেছে। এখন এটা আমি ফুড প্রসেসরে লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি মেশিনের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটার ঢাকনাটা ঢেকে দিব। দেন আমি কলাটা দিব। একসাথে আমি 2 পিস করে দিচ্ছি। এখন কলাগুলো আমার বিচি থেকে আলাদা হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই যে কলার বিচি সব, এই যে নিচে কলাগুলো আলাদা হয়ে গেছে। এই যে কতগুলো বিচি, সব এগুলো আলাদা হয়ে গেছে, ছাকনার মধ্যে আটকে গেছে। যে ছাকনার মধ্যে কলার সব বিচিগুলো একদম আটকে গেছে। এখন এটা আমি সব আলাদা করে নিচ্ছি। আর ফুড প্রসেসরের মধ্যে সব কলাগুলো বের হয়ে গেছে। কলার মধ্যে আমি দিব 1 কাপ ময়দা। ময়দাটা আমি ছেড়ে দিচ্ছি। ময়দা 1 কাপ দিয়েছিলাম, আরও হাফ কাপ দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিলাম। এখন এটা আবার ছেড়ে নিচ্ছি। লবণ দিলাম মিষ্টির স্বাদ ব্যালেন্স রাখার জন্য। আর দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি, কারণ কলাটা বেশ মিষ্টি, সেই হিসেবে চিনিটা একটু কমে দিলাম। এখন আমি ফুড প্রসেসরের সেটিংগুলো লাগাই দিচ্ছি। কলম দিলাম। এখন আটা ব্লেন্ড করার জন্য ইয়ে দিলাম। কেকটার মধ্যে একটা বড় সাইজের ডিম দিচ্ছি। এটার মধ্যে 2 কুসুমালা। তো এই যে 2 কুসুমালা একটা ডিম দিয়ে দিলাম। হাফ কাপ তেল, সয়াবিন তেল। এখন আমি ফুড প্রসেসরের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেন সুইচ অন করে দিব।
ব্যাটারটা আমার হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি উপর থেকে এই সেটিগুলো খুলে দিব। কেকের ব্যাটারটা আমি এখন একটা মোল্ডে ঢেলে দিচ্ছি। তার আগে আমি মোল্ডের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে এয়ার বাবল থাকলে সেটা রিমুভ হয়ে যায়। এখন আমি এটার উপরে কয়েকটা চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। চকলেট চিপসের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারো। এরপরে আমি কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। সাদা তিল বা চকলেট চিপস এগুলো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে স্কিপ করতে পারো। তবে এগুলো দিলে কেকের মধ্যে মানে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। যেহেতু এটা ব্যানানা কেক সেজন্য এগুলো দিচ্ছি, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এখন এটা আমি চুলাতে দিব। এই কেকটা আমি ভাপে বানাবো, সেজন্য চুলার উপরে একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়েছি আর পানিটা আমি বলক দিয়ে নিয়েছি। এখন স্ট্যান্ডও বসিয়েছি, এখন এর উপরে আমি মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। আসছি 20 মিনিট পরে। এই যে আমার কলার কেকটা তৈরি হয়ে গেছে, কাঠি দিয়ে দেখছি কাঠিটা ক্লিন আসছে, এটা হয়ে গেছে। এখন এটা আমি মোল্ড আউট করে ঢেলে দিচ্ছি। আমি এটা মোল্ড আউট করে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে আমার খুবই মজার ব্যানানা কেক। এটা কতটা সফট হয়েছে এটা আমি কেটে দেখাচ্ছি। আমি এখন এই কেকটা কেটে দেখাচ্ছি। এই যে দেখো খুব সুন্দর সফট হয়েছে আর এটা খেতেও খুবই টেস্টি। তো এটা তোমরা বাসায় ট্রাই করো আর সবার সাথে শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।